হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমি একটা ছোট রুই মাছ রান্না করব। মাছটা আসলে অনেক ছোট, তবে আমাদের জন্য ঠিক আছে, জানো তো, যেহেতু আমরা বাসায় মাত্র 4টা মানুষ, আমাদের জন্য এই ছোট রুই মাছই ঠিক আছে। আজকে জানো তো, আজকে আমি মাছটা অনেক কড়া করে ভেজে নেব, কারণ প্রতিদিন তোমাদের ভাইয়ের পছন্দ অনুযায়ী রান্না করি। তো আজকে ভাবলাম আজকে আমি আমার মনের মতো করে রান্না করব। তো এই জন্য আমি যেহেতু মাছ অনেক কড়া করে ভেজে খেতে পছন্দ করি, তো আজকে এই জন্য মাছটা অনেক কড়া করে ভেজেছি। আর তোমাদের ভাইয়ের মন মতো যখন রান্না করি না, তখন মাছ খুবই হালকাভাবে ভেজি, কারণ ও ভাজা মাছ খেতে পছন্দ করে না। তো এটা সবজিতে রান্না করবো, এই জন্য কিছু কোমর বড়িও ভেজে নিলাম। আর কোমর বড়ি দিয়ে এভাবে মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করলে কিন্তু খারাপ লাগে না, আমার কাছে অনেক ভালোই লাগে। তো যাই হোক, এখানে আমি কী কী নিয়েছিলাম জানো তো, পটল নিয়েছিলাম, শসা নিয়েছিলাম, বেগুন নিয়েছিলাম, সাথে দুইটা কিন্তু করলাও নিয়েছিলাম। কি অবাক হলে তো, যে এতগুলো সবজি দিয়ে মাছ, আসলে আমার কাছে এভাবে খেতে অনেক ভালো লাগে জানো তো, এই জন্য আমি এভাবে মাঝে মধ্যে রান্না করে খাই। আর যেহেতু কোমর বড়িটা আমাদের বাসার তৈরি, এই জন্য এটা আগেই দিয়ে দিলাম। কেনা কোমর বড়ি হলে আসলে ওটা আগে থেকেই না কষে ঝোলের মধ্যে দিলেই হয়ে যায়, কিন্তু আমাদের বাসার কোমর বড়ি যেহেতু, এই জন্য এটা আগে কষিয়ে নিতে হবে, নাহলে পরে দেখা যাবে যে সিদ্ধ হচ্ছে না। তো যাই হোক, ওইদিকে আমি তরকারি রুটি দিয়ে এখানে কিছু আমি আলু কুটে নিয়েছিলাম আর কিছু ডাঁটা কুটে নিয়েছিলাম। এগুলো কিন্তু ঝোল না, এগুলো কিন্তু ভাজি করবো আজকে। আচ্ছা, তোমরা কে কি কখনো এইভাবে ডাঁটার ভাজি খেয়েছো? আমি কিন্তু যে মাঝে মধ্যে খেয়ে থাকি, আর আমার কাছে অনেক বেশি মজা লাগে খেতে। তো আজকে ভাবলাম, এর আগের দিন আমি ডাঁটা রান্না করেছিলাম, তো কিছু ডাঁটা থেকে গিয়েছিল, তো সেই ডাঁটাগুলো যদি রেখে দেই, তাহলে দেখা যাবে যে পরে আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। তো ভাবলাম নষ্ট না করে একটু ভাজি করে নেই, তাহলেই সবাই খেয়ে নেবে। এই জন্য তরকারি উঠে দিয়ে আমি ঝটপট করে এদিকে আমার ভাজিটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আসলে এই ভাজিটা, অন্য ভাজি কথা বলতে পারছি না, তবে এই ভাজিটা কিন্তু এভাবে হাতে মাখিয়ে করলেই অনেক বেশি মজা লাগে খেতে। তো এই জন্য আমি সব রকমের মশলাপাতি দিয়ে একটু মাখিয়ে রাখলাম। আর এই তো লাস্টে একটু পানি অ্যাড করবো, কারণ যেহেতু ডাঁটা দিয়েছি সেদ্ধ করার জন্য একটু তো পানি দিতেই হবে। তো এই তো ওটা আমি ওইদিকে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখন এই তো ভেজে রাখা মাছগুলো আমার তরকারির মধ্যে দিয়ে দেবো। তরকারিটা কিন্তু আমি 2 থেকে 3 বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এখন শুধুমাত্র বলক ওঠার অপেক্ষা, বলক উঠলে আমার তরকারি রান্না শেষ। তো এই যে দেখো কি সুন্দর হয়েছে। তো আমার সবজি তরকারি রান্না করা শেষ, এখন এই তো ভাজিটা রান্না করে নেব, তাহলে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই তো ভাজিটা প্রথমে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়ে, তারপরে আবার একটু তেল দিয়ে সুন্দরভাবে কড়া করে ভেজে নিলেই কিন্তু এই ভাজিটা কমপ্লিট। এই যে দেখো আমার ভাজির ফাইনাল লুক, ভাজিটা হয়ে গিয়েছে, আমার রান্নাবান্না শেষ। এখন ভাত রান্না করলেই কিন্তু আজকের মতো আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। সো আল্লাহ হাফিজ।